ব্যক্তিত্বের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন নোয়াখালী থেকে আগত কস্তুরী আপা, বরিশাল থেকে আগত আঙ্গুরি আপা, ঢাকা থেকে যোগ দিয়েছেন পেয়ারা আপা, রংপুর থেকে যোগ দিয়েছেন ডাইনা আপা, রাজশাহী থেকে আগত কৈতুরী আপা, টাঙ্গাইল থেকে আগত কটকটি আপা এবং সিলেট থেকে যোগ দিয়েছেন দুর্গানা আপা এবং আমি উপস্থাপনায় কুদ্দুস মিয়া। সবাইকে সুস্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাঙালি কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই বিষয়ে প্রথমেই বলার জন্য অনুরোধ করছি নোয়াখালী থেকে আগত কস্তুরী আপাকে। ধন্যবাদ কুদ্দুস ভাই। আসসালামু আলাইকুম। আমরা নোয়াখালীর মানুষ আবার অন্য জেলার মানুষের লাই কথা বেশি কইরা আঙ্গ নীতিবালা কথা কম কাম বেশি। এই নীতির লাই সারা বিশ্বে এমন কোনো জায়গা নাই যেগুলো আমরা ঠ্যাং করে না। কিল্লাই কিল্লাই, কারণ আমরা হইছি কাম হাগর মানুষ। মানুষের কয় আমাদের দেশে গেলেও বলে নোয়াখালীর মানুষে দেয়া যায় কোনো কাজ। আমরা হইছি জাপানি বলেন পরিশ্রমী। সারা বিশ্বে খ্যাত আঙ্গ আলামিন বিস্কুট, গরু মাঙ্গা, দেউটিন, বাবুরে বাবু, কুঙ্গাসারি কুঙ্গার কথা কইতাম। আঙ্গ নাই যদি হীরা বানায়, ঢাকা শহরের মানুষে হীরার উৎসব করে আর বেনিরা হাজি গুজি হেগুলে যায়। সুন্দর দেখা আঙ্গ হান সুয়ারি খায়, ঢাকা শহরের মানুষে এই হাঙ্কি পাঙ্কি করি চলে, শুয়া শুয়া কথা কয় আর রঙ্গ রঙ্গ করি কয় আপনি হালায় খাইছনি। আরে মর্যাদা হাঙ্কি পাঙ্কি কারো কইতেছেন? সুযোগ পেয়ে দিচ্ছেন তো ভালো মতো দুইখান হুনায়া সাদা দিলে কাদা লাগাই দিচ্ছেন। এখন তো আর কিছু না কয়ে পারেন কইতেছে না। কাজের কথা এমনি আমরা নিজের ঢোল নিজে পিটাই না, মাগার আজকে কিছু কইতে হইব। পুরান ঢাকার বাকরখানি, লাচ্ছি, কাচ্ছি, কেমন মজার মজার সব খাবার সবাই জানেন, সবাই খাইছেন না? ঢাকায় জামদানি শাড়ির কথা কি কোমল লা জবাব। কস্তুরী আপার আলমারিতে খোঁজ করলেও দুই এখন পাওয়া যাইব। কাঁচা কইছি না? এই বুবু কি কয় আর জামদানি করি না আর আলমারিতে সব শাড়ি না, সরম লাগে, গা দেয়া যায়। শিকার যাইবেন না যে বুঝতে পারছিলাম। ঢাকার উপর চাপ বাড়াইতেছেন, আবার ঢাকায় বদনাম গাইতেছেন। বদনাম যদি করণী লাগে পরিচয় লাগো করেন। খেতা বালিশ রয়ে চলে আইছে, ঢাকায় 12টা বাজায় গেছে। অমর খোদার পাহাড়ে ভয় দিছি যে ঢাকায় অশিক্ষিত কুঞ্চিরা বরিশালে সবচাইতে শিক্ষিত মানুষের নিয়ে কথা কয়। হনে মগো বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বাংলার বাঘ, শেরে বাংলাকে ফজলুল হক, কবি সুফিয়া কামাল, জীবনানন্দ দাস সহ বহু জ্ঞানীগুণী ব্যক্তির জন্মকলা মগই বরিশালে বলতেন। আরো আইলে গৌর নদী দুধ, নাম ভরা দুধ আর মগরে খেতা বালিশ কম। আর আপনারা যে বড় বড় লঞ্চে কইরা হাওয়া বাতাস খাইতে কমে কমে ঘুরা বেড়ান, মাঝে মাঝে তো লঞ্চ ডুবে এবং আগুন ওই গেদা গেদি চাপাচাপি করে পড়লে তো লঞ্চ ডুববে কুদ্দুস ভাই। তো ওই লঞ্চ খোলা বরিশাল গনেই আগে। আর ওই যে রংপুরে গঙ্গার সময় রংপুরের মানুষরা ঢাকা শহরে আইয়া যে 13টা বাজাইয়া গেছিল, এইয়া তো আপনারা শুনেই দেখেন না। আও আও আও, এমরা নাকি আবার মেলা শিক্ষিত। দেখেন আমার ঘরের অবস্থা। অম্পুর থাকি কোন কালে মঙ্গা চলে গেছে, এলা সদাই বড় হয়েছে। আপা কাজের কথা বলবে, এইসব রসের কথা বলবে, নারী উন্নয়নের কথা বলবে। ভাই কুদ্দুস ভাই কামের কথাই কসম। বেগমকে আর দেশের মানুষ আমরা এই যে নারী শিক্ষার উন্নতি, নারী শিক্ষার প্রগতি নিয়ে এত কথা কছেন, এটা কার অবদান? আমারও কেয়ার। কিন্তু খুব দুঃখের কথা কুদ্দুস ভাই, আশায় যে ইউনিভার্সিটি আছে ওটা কিন্তু মহিলা মানুষের লেখাপড়ার হার অনেক কম। আবার আমরা থাকি মিশা কথাও কয়। এই যেমন কাঁচা আমক, পাকা, অসালো, টসটসা এগুলা কয়া চালে যায়। এর জন্য তো আমার শোক আমক ফেল মারি গেছে আমার হাড়ি ভাঙা। কি বলছেন বাবু? বললে তো বলবেন যে বলছি। আপনি একটা আমলে এমন করছেন, আমার কাছে মেলা
প্রধানমন্ত্রী কিন্তু ভারতের প্রধানমন্ত্রী কোনান পাঠাইছে জানেন, ওই হাড়ি ভাঙ্গায় পাঠাইছে। ওই ভাঙা টাঙা আমরা বলি না, বুঝলেন? আপনাদের এলাকায় কি মাথা ভাঙা আম আছে? কুদ্দুস ভাই, ওই ভাঙা টাঙার খোঁজ খবর ওই রংপুরের ডাইনা বুবুকে খোঁজ করেন। আমরা এগুলো ভাঙা টাঙা বলি না, বুঝলেন? আর যে কথা বলছো না, আমাকে শিক্ষা নিয়ে কিছু বলতে আসেন না। আমরা কোনো শিক্ষা নগরীর মানুষ। আর হচ্ছে আমার এই রাজশাহী, কালাই রুটি, এগুলোর কথা তো আমি বলিনি। আর যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে আমরা দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহরের মানুষ। আমাদের মনটাও তাই পরিষ্কার, আমরা কারোর সাথে পাছে লাগি না, বুঝলেন? তাহলে তো অনেক কিছুই বলা যায়। এই যে টাঙ্গাইলের মিষ্টিতে যে এত ভেজাল, আমরা কি কখন ভুলতে যাই? ভুলেন তো? ভুলি না তো আমরা। কুতুব ভাই, আমাদের দড়িগান খুব সুন্দর। লাইভ চলছে, আমার লাইভ চলছে। আমাদের প্রোগ্রাম শেষে আর একটা আচ্ছা, কই আমি নাই, আর ঠিকানা তার দিই। লাগি নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, ঠিকানা। বেজাল বুঝি কি কথা শুনাইলেন, তাইলে কই শুনেন। আঙ্গুর টাঙ্গাইলের মিষ্টি নাই লই হকল বিয়া শাদি হয় না। বেশি মিষ্টি। কুদ্দুস ভাই, মিষ্টি তো মিষ্টি হয়, কিতা হয়। আর কই শুনেন, এই যে আপনারা সুন্দর সুন্দর খাড়ি কাপড় পরে লাগানো হয়েছেন, সেইটা আমার টাঙ্গাইলে খাড়ি কাপড়ে নাই দেই। তার বাদে আরো আছে শুনেন, কিছুদিন আগে আমার টাঙ্গাইলে ঢাকা শহরে সুনামধন্য এক স্কুল, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, হ্যাঁ আমগর টাঙ্গাইলে মহারাজ জমিদার বাড়িতে ঘুরাইছে ঠাকুর মায়া করে লইয়া। সেখানে কি হয়? শিক্ষা সফর। আমরা হইলাম কি জমিদারি লোক। শুনেন, আরো আছে আপনাদের রাজশাহীতে তো গেল না। মজা। খালি আমার টাঙ্গাইলে মিষ্টির কথা বেজার তো শোনাইয়া গেলেন। এই যে সিলেটি চা খাইলাম, না পেলাম বালা গন্ধ, না পেলাম বালা রং। ঠিক আপনারই কর কথা কিতা কিতা কইলাই গো। 100 মিশা মাছ আমরা দেশের চা পুরা দুনিয়ার মানুষে খায়। বিয়ান বেলা শুরু হয়েছিল তোর চা বিয়া। আসল কথা হইল গিয়া সকলের পেটও সব বালা সয় না, পেট ফাঁকা। আমরা হইলাম গিয়া অভিজাত এলাকার মানুষ। ওই যে লন্ডনী ভাই বোনরা বিদেশ থেকে টাকা ফাটায়, ওগুন দিয়া দেশের কতটা উন্নতি হয়, কিতা কিতা চকুত করে না। ও তো পদ্মা ব্রিজ, নয়া নয়া স্কুল, কলেজ, মেট্রো রেল সকলটা সম্ভব হইল প্রবাসীরা বিদেশ থেকে টাকা ফাটানোর লাগে। আজকাল বিয়া শাদী আমরা লেখা গায়ে হলুদের গান ছাড়া অনুষ্ঠানই চলে না। শুধু দর্শকবৃন্দ, আমি এক ব্যর্থ উপস্থাপক। কেউ আমার কথা শোনে না, না শোনেন ঘরের বউ, না শোনেন ইনারা। দেখেন ইনাদের অবস্থা। একটু আগে এই টেবিলে একে অন্যের সাথে তর্কের ঝড় তুলে দিলেন, আর এখন একে অন্যের শাড়ি, গহনা, ঘড়ি, চুড়ি এইগুলো দেখছে। এই হলো বাঙালির চিরাচরিত চেহারা। এরই মধ্য দিয়ে দেশ ও দশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। উপস্থিত সুধীবৃন্দ, আজ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অতিথিদের। আবারও দেখা হবে এইখানে এই সময় বাচাল টিভির পর্দায় হজর করল অনুষ্ঠানে। শুভরাত্রি।